আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবারও চলে এসেছি আমাদের ঐতিহ্যবাহী দিঘিরপাড় বেগম সুফিয়া শওকত কলেজ মাঠে, যেখানে কিনা অনুষ্ঠিত হতে যাচ্ছে দিঘিরপাড় একাদশ বনাম রঘুরামপুর একাদশের মধ্যকার ফুটবল খেলা। ক্রিয়াই শক্তি, ক্রিয়ায় বল, মাদক ছেড়ে খেলায় চল, এই স্লোগানকে সামনে রেখে দিঘিরপাড় যুবকদের উদ্যোগে এক বিশাল ফুটবল খেলা আয়োজন করা হয়েছে। উক্ত খেলা অংশগ্রহণ করবে দিঘিরপাড় একাদশ বনাম রঘুরামপুর একাদশের মধ্যকার খেলা। এই যে দেখতেছেন আমাদের ঐতিহ্যবাহী দিঘিরপাড় বেগম সুফিয়া শওকত কলেজ। আর কলেজটা যেমন সুন্দর তার চেয়েও সুন্দর কলেজ মাঠটা। এই যে দেখতেছেন কলেজ মাঠটা কিন্তু খুবই সুন্দর। আর এই যে চারপাশটাই ঘুরাই ঘুরাই দেখানোর চেষ্টা করতেছি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই খেলার মাঠে আসবেন, খেলায় থাকবেন, ভালো থাকবেন, শরীর স্বাস্থ্য সবকিছু ভালো থাকবে। এদিকে দেখতেছেন সবাই কিন্তু প্র্যাকটিস করতেছে, আর সবাই একটু একটু প্র্যাকটিস করে নিতেছে খেলা শুরু হওয়ার আগে। এই যে দেখতেছেন অবশেষে কিন্তু লেফটির বাসিপুরের মধ্য দিয়ে খেলা শুরু হয়ে গেছে দিঘিরপাড় একাদশ বনাম রঘুরামপুর একাদশের মধ্যকার। আর খেলা শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা চলতেছে। লাল জার্সি পরিহিত খেলোয়াড় রঘুরামপুর একাদশ এবং কি বিভিন্ন ধরনের জার্সি পরিহিত খেলোয়াড় দিঘিরপাড় একাদশ। এই যে দেখতেছেন লাল জার্সি রঘুরামপুর একাদশ এবং কি বিভিন্ন ধরনের জার্সি পরিহিত খেলোয়াড় দিঘিরপাড় একাদশ। আর খেলা কিন্তু জমে উঠেছে প্রথম থেকেই। আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্য দিয়ে কিন্তু খেলা চলতেছে। আর দেখা যাক গোল হয় কিনা। আর সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ছোট ভাইকে সাপোর্ট করুন। এই যে দেখতেছেন আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্য দিয়ে কিন্তু খেলা চলতেছে। আর খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু দিঘিরপাড় একাদশ একটি গোল দিয়ে দেয়, 1-0 গোলে এগিয়ে যায়। আর দেখা যাক গোল হয় কিনা। দিঘিরপাড় একাদশ কিন্তু খুব চমৎকার লেভেলে খেলা খেলতেছে। দিঘিরপাড় একাদশ খেলা শুরু হওয়ার অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু দিঘিরপাড় একাদশ 1 এবং কি রঘুরামপুর 1-0 গোলে পিছিয়ে পড়ে। আর তারই কিছুক্ষণ পরে কিন্তু দিঘিরপাড় একাদশ আরো একটি গোল দিয়ে দেয়, 2-0 গোলে এগিয়ে যায় দিঘিরপাড় একাদশ। আর আজকে খেলাটা কিন্তু জমজমাট। এই যে দেখতেছেন আশেপাশে দর্শক সবাই কিন্তু খেলাটাকে চমৎকার ভাবে উপভোগ করতেছে। তাই সবাইকে আমি অনুরোধ করব মোবাইল এবং কি আজে বাজে নেশাগ্রস্ত না হয়ে খেলার মাঠে আসুন। শরীর স্বাস্থ্য মন সবকিছুই ভালো থাকবে। তাই আমার সকল যুবকদের প্রতি আহ্বান রইল যে সকলে মাদকে আসক্ত না হয়ে খেলায় আসক্ত হও, পড়ালেখায় আসক্ত হও, তাহলে জীবন সুন্দর হবে, ভবিষ্যৎ সুন্দর হবে। আর ভবিষ্যৎ এবং কি জীবন সুন্দর করতে হলে অবশ্যই খেলার মাঠে আসতে হবে। আর বলতে বলতে এদিক বকবক করতে করতে কিন্তু দিঘিরপাড় একাদশ আরো একটি গোল দিয়ে দেয়। এর মধ্যে দিয়ে কিন্তু দিঘিরপাড় একাদশ 3-0 গোলে এগিয়ে যায়। হাফ টাইমের আগ মুহূর্তে 3-0 গোলে দিঘিরপাড় একাদশ এগিয়ে যায়। এদিকে দেখতেছেন রঘুরামপুর একাদশ কিন্তু আক্রমণ করতেছে, কিন্তু গোল দিতে পারতেছিল না। কিন্তু দিঘিরপাড় একাদশ 3টা গোল দিয়ে দেয় হাফ টাইমের আগেই, 3-0 গোলে এগিয়ে যায়। আর এদিকে দেখতেছেন দর্শক কিন্তু সবাই কিন্তু অধীর বসে আছে খেলা কখন শেষ হবে এবং খেলাটাকে বিজয়টাকে উদযাপন করবে। এদিকে দেখতেছেন আর অবশেষে কিন্তু দিঘিরপাড় একাদশ কিন্তু 3-0 গোলে জয়লাভ করে। আর আজকের খেলায় কিন্তু দিঘিরপাড় একাদশ 3-0 গোলে জয়লাভ করে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।